অতিক্রম করা লাগে। গান বাদ্য, বক্স, স্পিকার, অনেককে নাচানো হয়। গায়ে হলুদের সময় শরীরের মধ্যে হলুদ লাগানো হয়, নাচ গানের ব্যবস্থা করা হয়। এমনভাবে আইয়ামে জাহেলিয়াতের মধ্যে রাসূলের পরিবারের মধ্যে একজনকে বিবাহ দেওয়ার সময় এমন আয়োজন করেছিল। তখন নবীজি তো নিষ্পাপ, কারণ যিনি শুধু উম্মতের নবী ছিল, শুধু একটা জাতির নবী ছিল, সেই নবীটা যদি নিষ্পাপ হয়, সেই নবীও নিষ্পাপ। আর আপনি আমার নবী তো সমস্ত নবীদের নবী। মুসা আলাইহিস সালাম একটা গোত্রের নবী ছিল, পুরো বিশ্বের নবী ছিল না। নূহ আলাইহিস সালাম একটা গোত্রের নবী ছিল, পুরো বিশ্বের নবী ছিল না। নূহ আলাইহিস সালাম গোত্রের নবী ছিল, নবীদের নবী ছিল না। মুসা আলাইহিস সালাম একটা গোত্রের নবী ছিল, নবীদের নবী ছিল না। আর আমাদের নবীজি সকল নবীদের নবী, শুধু কোনো একটা গোত্রের নবী না, পুরা বিশ্বের উম্মতের নবী। মুহতারাম হাজিরিন, রাসূলের পরিবারের মধ্যে তখন তো ছিল আইয়ামে জাহেলিয়াত, এখন তো আর আইয়ামে জাহেলিয়াত নাই। এখন যদি গান বাজনার আয়োজন করা হয় বিবাহ অনুষ্ঠানের মধ্যে, রাসূলের সময় আইয়ামে জাহেলিয়াত থাকা অবস্থায় সে সময়ে বিবাহ অনুষ্ঠানের মধ্যে গান বাদ্যর আয়োজন করা স্বাভাবিক। কারণ তারা তো ছিল বর্বরতার যুগের মধ্যে, মূর্খতার যুগের মধ্যে তারা ছিল। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত গুনাহ থেকে মাসুম, নিষ্পাপ। নবীজি বিবাহের মধ্যে যাবে না, কেননা গান বাদ্যের আয়োজন করেছে, সেখানে যাবে না। নবীজিকে তারা জোর করে বিবাহ অনুষ্ঠানের মধ্যে নিয়েছে। দেখেন আল্লাহ তারা নবীজিকে কিভাবে গুনাহ থেকে হেফাজত করেছিল। যখন তারা এই বিবাহ অনুষ্ঠানের মধ্যে যেখানে গান বাদ্যের আয়োজন করেছে, নাচানাচি করবে, সেখানে যখন নবীজিকে নিয়ে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের মধ্যে আল্লাহ তাআলা এত ঘুম দিয়েছিল, নবীজি গেয়েই ঘুমিয়ে গিয়েছে। উদাহরণস্বরূপ উদাহরণস্বরূপ বলতেছি, আমাদের দেশের মধ্যে যারা ঘুমের বড়ি খায়, তার উপর যদি যেতেই যাক না কেন, সে বলতে পারে না তার আব্বু আম্মু ডাকে, বোন ডাকে বলতে পারে না, শুধু ঘুমের বড়ি খাওয়ার কারণে। এত ঘুম তার চোখের মধ্যে। আল্লাহ তাআলা নবীজিকে স্থানকাল পাত্র বেঁধে চোখের মধ্যে এত ঘুম দিয়েছে। ফ্রেন্ড সার্কেল নবীজিকে নিয়ে গিয়েছে, ফ্রেন্ড সার্কেল তাকে ডাকাডাকি করে, উঠো উঠো। নবীজি তো উঠেই না। একজনে কালো ধরে টানাটানি করে, নাক ধরে টানাটানি করে, শরীরে ধরে নড়াচড়া করে, আরে ঘুম থেকে উঠো না, গান বাদ্য হচ্ছে। কিন্তু নবীজির ঘুম তো আর ভাঙতেছে না। দেখেন আল্লাহ তাআলা কিভাবে নবীজিকে গুনাহ থেকে হেফাজত করেছে। এক পর্যায়ে তারা বলে, ঘুমাক, আমরা আমাদের কাজ করি। তো তারা কাজ করলো, কাজ করে তখনও দেখতেছে নবীজির ঘুম আর ভাঙতেছে না। তো নবীজির ঘুম না ভাঙতে তাদের অনুষ্ঠান শেষ।